একসময় যাত্রীদের কোলাহল, টিকিট কাটার ভিড় ও সিটি বাজানোর শব্দে মুখর থাকত কুলাউড়ার রেল স্টেশনগুলো। এখন সেসব জায়গা নীরব, পরিত্যক্ত। আখাউড়া সিলেট রেলপথে টিলাগাঁও, মনু, ভাটেরা ও ছকাপন সহ একাধিক স্টেশন আজ ইট পাথরের নির্বাক স্মৃতিমাত্র। পাহাড়, নদী ও হাওর বেষ্টিত কুলাউড়ার এই স্টেশনগুলো একসময় ছিল এ অঞ্চলের হাজার হাজার মানুষের প্রাণকেন্দ্র। কৃষক, শ্রমজীবী, চাকুরিজীবী, শিক্ষার্থী সবাই ট্রেনের উপরই নির্ভর করে চলাচল করতেন। কিন্তু নানা অজুহাতে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ট্রেনের যাত্রা বিরতি, থেমে যায় 4 স্টেশনের কার্যক্রমও। প্রায় 4-5টা ইউনিয়নের মানুষের যাতায়াত ছিল এই স্টেশন। এখানে স্টাফ না থাকার কারণে স্টেশন মাস্টার সহ এখানের কর্মচারী কর্মকর্তা না থাকার কারণে রেল স্টেশন বন্ধ। আর বন্ধ থাকার ফলে মানুষের চলাচল অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে লোকাল স্টেশনের যে প্ল্যান আছে 3টা ট্রেন, কুশিয়ারা এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সুরমা মেইল এক্সপ্রেস, লোক সংকট দেখিয়ে এগুলো বন্ধ করা হয়েছে। আমি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতম কর্মকর্তার দাবি জানাইমু, টিলাগাঁও বৃহত্তর 300 একর উপরে জায়গা আছে। এটা যদি রেল রাজস্ব খাতে যদি আপনারা নেন, তাহলে রেলের এইখান থেকে এই আয় দিয়েই টিলাগাঁও রেল স্টেশন পরিচালনা সহ আর 3টা লোকাল স্টেশন চালানো যাবে। স্টেশন বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয়দের নিত্য যাতায়াত, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন। ট্রেন না থাকায় নির্ভর করতে হচ্ছে ব্যয়বহুল সড়ক পথে, যা বাড়িয়েছে সময় ও খরচ দুটোই। পরিত্যক্ত স্টেশনগুলো দ্রুত সংস্কার করে চালু করা হলে আবারও প্রাণ ফিরে পাবে যোগাযোগ ও গ্রামীণ অর্থনীতি। মনু রেল স্টেশন, এটা স্টেশনটা অনেকদিন ধরে বন্ধ আছে। এখানে অনেক লংলা স্টেশন তো ইনকাম বেশি ছিল। একবারে ভারত পর্যন্ত এখানে মাল লামিয়া যাওয়া যাতায়াত করতো, ভারত পর্যন্ত যাইতো, এখানে শেরপুর পর্যন্ত যাইতো, এখানে মাল লামিয়া যাইতো, ওখানে উঠার লামা করতো। এখন যদি একটা ভালো একটা গাড়ি দেওয়া হয়, একটা গাড়ি যেখানে দেওয়া হয়, তো যাতায়াতের লাগে আমরা অনেক সুবিধা। আমরা যখন আজকে ঢাকা যেতে হয়, ছেলে সন্তান লইয়া ফ্লাইট দিতে হয়, শংসনগর কুলাউড়া যাইতে হয়, বুঝছেন না? এনালে সিলেট যাইছিল, আমরা রুগী একটা লইয়া যাওয়া যায় না। গাড়ি ঘুরা হইলে ঢাকা যে যাই অনেক কষ্ট হয়ে যায়। আমরা বিনিময়ে বাইরে উঠে গেলে আমরা অনেক কষ্ট হয়, ঝুঁকিপূর্ণ যায়। এখানে একটা গাড়ি দিলে আমরা সাধারণ মানুষের অনেক উপলব্ধি হবে, বুঝছেন, ভালো হইব। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আগে 3টা-4টা ট্রেন থামাইতো, তখন ওটাও বন্ধ হয়ে গেছে। এখন একটা মেঘ দেয় একদিন পর পর, এও ঠিক মতো আয় না, 2 দিন 3 দিন পর পর আয়। বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। আমরা সিলেট যাইতে অলাই কুলাউড়া, ঢাকা যাইতে শংসনগর, এছাড়া আমরা যাওয়ার কোনো উপায় নাই। এর কারণে আমরা আসলাম যে আমরা ও স্টেশনটা অতি সত্তর ওয়াল লাগিয়া আমরা আকুল আবেদন জানালাম যে আমরা স্টেশনটা চালু করার লাগিয়া। রেলওয়ে সংশ্লিষ্টদের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেশনগুলো এখন ঝুঁকিপূর্ণ। ভাঙাচোরা ভবনের অনেক জায়গা বেদখল হচ্ছে, পড়ে থেকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। আখাউড়া সিলেট রেলপথে ডুয়েল গেজ প্রকল্প শেষ হলে কিছু স্টেশন আধুনিকায়নের পরিকল্পনা থাকলেও দীর্ঘদিন বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু হবে কিনা তা এখনও অনিশ্চিত বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা। সিলেট সেকশনে ভাটেরা, টিলাগাঁও, মনু, ছকাপন দীর্ঘদিন যাবৎ বন্ধ। যাত্রীদের অনেকে অভিযোগ যে এই স্টেশনগুলো খোলা হয় না কেন। আমাদের স্যাররা তো অনেক চেষ্টা করতেছে খোলার ব্যাপারে। এটা লংলা কিছুদিন আগে বন্ধ ছিল, স্যারদের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্তিক চেষ্টার কারণে খোলা হয়েছে। কিন্তু একটা স্টেশনের ব্যাপারে, যে খোলার ব্যাপারে যে বিষয়টা, বিভিন্ন জিনিস, লোকবল সংকট, লোকোমোটিভ সংকট, তারপর আনুষঙ্গিক অনেক বিষয় আসে। একটা স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনের বিভিন্ন জিনিস চুরিও হয়ে গেছে। যাত্রীদের চাওয়া এবং প্রত্যাশা, এই 2টা স্টেশন আসলেই খোলার উপযোগী একটা স্টেশন। স্থানীয়দের এখনও প্রত্যাশা, একদিন হয়তো স্টেশনগুলোতে থামবে ট্রেন, পরিত্যক্ত ভবনগুলো ফিরে পাবে প্রাণ, জেগে উঠবে হারানো দিনের কোলাহল আর জীবনের স্পন্দন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।